নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। দেখুন, একটা সমস্যা কিন্তু সবার বাড়িতেই আছে। ছেলেমেয়েরা এটা খাবো না সেটা খাবো না এরকম করতেই থাকে। বকাঝকা দিয়ে জোর করে খাওয়াবো, তাতেও বিপদ। ফলে কি হয়, পুষ্টিগুণ অপূর্ণ থেকে যায়, আর এর ফলে শরীর খারাপ হয়। একটুতেই ওরা অসুস্থ হয়ে যায় আর কি। ওদের শরীরে রেজিস্ট্যান্স পাওয়ারটা একেবারেই কমে যায়। আমাদের সকলেরই শরীরের জন্য না কাঁচা ফল যতটা দরকার, আবার ড্রাই ফ্রুটসও কিন্তু অনেক উপকারী আর কি। শরীরটা ভালো রাখে আর নানান ধরনের খামতি সেগুলো পূরণ করে, আর হচ্ছে পেটও অনেকক্ষণ ভরিয়ে রাখে। তো সেই জন্য অনেক মাথা খরচা করে এই কুকিজটা বানিয়েছি। একেবারে হেলদি, কোনো রকম অস্বাস্থ্যকর কিচ্ছু নেই এতে। নিয়েছি গুড়। চিনি তো স্বাস্থ্যের জন্য ভালো নয়, সেই জন্য নিয়েছি গুড়। আর গুড়টাকে আমি গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি গুঁড়ো গুড় থাকে তাহলে তো অবশ্যই ভালো। আমি তো আর গুঁড়ো গুড় পাইনি, অনলাইনে হয়তো কিনলে পাওয়া যেত বা দোকানে খোঁজ করলে পাওয়া যেত, পাইনি। তো সেই জন্য আমি গুড়টাকে একটু গ্রেট করে নিয়েছি। আর এই যে কুমড়োর দানা, আমার অভ্যেস আছে যে পাকা কুমড়োর যে ভালো একদম পুষ্ট যে দানাগুলো আছে সেগুলো না আমি রেখে দিই। অনেক সময় বিচনের জন্যও কাজে লাগে, আর অনেক সময় এগুলো ভাজা খেলে ভালো লাগে আর কি, বা চাটনি বানিয়েও খাওয়া যায়। তো কুমড়ো বীজের কিন্তু উপকারিতা অনেক আছে। তা আমি এই যে কুমড়ো বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, আর কাঁচা কুমড়োর বীজের ভেতরের অংশগুলো মোটামুটি 7-8টা মতন খেলে নাকি কৃমিনাশকের কাজ করে। তো যাই হোক, আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা কুসুম দানা আর সূর্যমুখীর বীজ। তো এগুলোকেও আমি ছাড়িয়ে নেব। তবে সমস্যা হয়েছে কি, হাত দিয়ে করছিলাম তো, আর কুসুম দানাটা এত শক্ত যে আমি কিছুতেই ছাড়াতে পারিনি। তো শুধু এই কুমড়োর দানা আর হচ্ছে সূর্যমুখীর দানা যে কটা ছাড়াতে পেরেছি আর কি, সেগুলো নিয়ে নিয়েছি। তো কুসুম ফুলের বীজটা আর ছাড়ালাম না আর কি। আপনারা যদি ছাড়িয়ে নিতে পারেন তাহলে অবশ্যই দেবেন, এটারও কিন্তু অনেক উপকারিতা আছে। তো যাই হোক, আমি এই কুমড়োর দানা আর সূর্যমুখীর বীজ নিয়ে নিলাম। এরপরে আসছি আমি অন্যান্য যেগুলো আমার কাছে ছিল আর কি, সেইগুলো। যেমন এখানে রয়েছে চিনেবাদাম, তারপরে সাদা তিল, আর এখানে রয়েছে কিছু আখরোট আর খেজুর, আর এখানে হচ্ছে কালো কিশমিশ, আর এই কটা কাজু বাদাম ছিল, আর এই 3টে মাত্র আমন্ড ছিল, আর কিছুটা এমনি কিশমিশ নিয়ে নিয়েছি। আমন্ড খেতে ভালোবাসে, সেই জন্য ড্রাই ফ্রুটসের প্যাকেটে দেখুন বাকিগুলো সব পড়ে রয়েছে, আর আমন্ড আর কাজু কিন্তু প্রায় শেষের দিকে। তা আমি চিনেবাদামটাকে একটু হাফ ভাঙা করে নিচ্ছি, কারণ একদম গোটা গোটা দিলে অসুবিধা হয়, অনেক সময় বেরিয়ে যায়। তো এখানে আধ ভাঙা করে নিচ্ছি। আর এই কাজটায় আমাকে হেল্প করছে আমার ছেলে পোপো। ও তো সব জায়গায় আছে, আপনারা জানেনই। আমার এখানে গুড়টা গ্রেট করা হয়ে গেছে, প্রায় 1 কাপের থেকে একটু কম ছিল। আর এখানে নিয়ে নিচ্ছি আমি ঘি। ঘি তো শরীরের জন্য উপকারী আর কি, একটা গুড ফ্যাট। তো এখানে মোটামুটি 3 টেবিল স্পুন মতন ঘি নিয়ে নিয়েছি। এবার ঘিটা আর গুড়টাকে একসঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না গুড়টা ওই ঘিয়ের মধ্যে ভালো করে মিশে যায়। ফেটাতে ফেটাতে এর রঙটা যখন দেখবেন অনেকটা পরিবর্তন হয়ে গেছে, একটু ফ্যাকাশে মতন হয়ে গেছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। এখন এখানে আমি 1 চিমটে মতো নুন দিচ্ছি, সম্পূর্ণ স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য। দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমার হয়ে গেছে। এইখানে আমি নিয়ে নিচ্ছি খানিকটা ওটসের গুঁড়ো, মোটামুটি 2 কাপ মতন ছিল আর কি। কম বেশি একটু আপনারা আন্দাজ করে নেবেন। তো ওটসের গুঁড়োটা আমি সুন্দর করে ওই ঘি আর গুড়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে মেশাবো, খুব ঠেসে জোরে মেশাবো না, তাহলে কিন্তু ইয়েটা মানে কুকিজটা
খাস্তা হবে না খুব একটা। তো এখানে মিশিয়ে নিচ্ছি অনেকটা, ঠিক এই যে ঠেকুয়া যে তৈরি করি আমরা, বা যারা তৈরি করেন বা আপনারা খেয়ে দেখেছেন বা দেখেছেন অনেক সময় ভিডিওতে হোক বা যার বাড়িতে তৈরি হয়, অনেকটা ঠিক ঠেকুয়ার মতন টাইট হবে, খুব একটা আটার মতন নরম মাখা বা ওইভাবে হবে না। আর এখানে নিয়ে নিলাম একটুখানি ওই 1 মুঠো মতন আস্ত ওটস ছড়িয়ে দিলাম। আর এদিকে ছেলে মেয়ে পড়াশোনা করছে, কালকে পরীক্ষা আছে, আগামীকাল আর কি। তো মেয়ে ছেলেকে অঙ্ক করাচ্ছে। আর এখানে আমি বাদবাকি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে বেশ হালকা হাতে মেখে নেব। আর একটুখানি দুধ দিয়েছিলাম, যে একটু শুকনো মতন মনে হচ্ছিল, তো 2-3 চামচ মতন আমি একটু দুধ দিয়ে দিয়েছি, যেটা রুম টেম্পারেচারেই ছিল। আমার মাখা হয়ে গেছে। আর দেখুন, এটা খুব নরমও নয় আবার শক্তও নয়, মোটামুটি একটা আঠালো টাইপের ডালা আমি করে নিয়েছি। তো এটাকে এখন শেপ দেব, যে কোনো শেপে করলেই হয়। আমি একটা র্যান্ডাম হাতে শেপ দিয়ে নিয়েছি। এই কুকিজগুলো না একটু বেঁকা টেরা এরকম হলেই দেখতে ভালো লাগে। আর আমার কাছে তো সেরকম কোনো মোল্ড নেই যে আমি মোল্ডে বসিয়ে করব। আর এই যে ওভেনের ট্রেটার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম, লাগিয়ে এবার এগুলোকে সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি। আমি প্রথমবারই এই কুকিজটা বানাচ্ছি, আর বানাতে গিয়ে আমার দুটো জিনিস ভুল হয়ে গেছিলো। সেটা আপনাদেরকে বলে দিই, আপনারা যদি বানান তাহলে আপনারা ওই ভুলটা এড়িয়ে যেতে পারবেন। এখানে আমি কুকিজটা বানিয়েছি, কুকিজটা খেতে খুব ভালো হয়েছে, কিন্তু ঘি আর ওই গুড়টা দেওয়াতে যে গন্ধটা আছে সেটা না আমার মতে আর কি, আমার কাছে খুব একটা ভালো লাগেনি, অনেকটা ঠিক ওই পিঠে টাইপের লাগছিল। তো সেই জন্য এখানে যদি আপনারা একটু ভ্যানিলা এসেন্স বা ওই ধরনের কোনো এসেন্স দিয়ে দেন, তাহলে মনে হয় এটা বেশ ভালো হবে আর কি। ওই প্রাকৃতিক যে গন্ধটা ঘি আর গুড়ের, সেটা চলে গিয়ে একটা সুন্দর একটা বিস্কিট বিস্কিট গন্ধ আসবে। আর আরেকটা ভুল হয়েছিল, এখানে আমি 15 মিনিটের জায়গায় 17 মিনিট রেখেছিলাম। মানে প্রথমে 10 মিনিট দিয়েছিলাম, তারপরে আরও 2 মিনিট, এই 5 মিনিট বাড়াতে গিয়ে 7 মিনিট হয়ে গেছিলো। তার ফলে দেখুন পেছন দিকটা হালকা একটুখানি রং বেশি করা হয়ে গেছে আর কি। তাতে খেতে কোনো অসুবিধা হয়নি, তবে হালকা একটা তিতকুটে ভাব এসছিল। তো আপনারা যদি ওভেনে করে থাকেন তাহলে 15 মিনিট কিন্তু এটার জন্য একদম পারফেক্ট। এই দুটো ভুল কিন্তু আমার হয়েছিল আর কি, সেই জন্য আপনাদেরকে আগের থেকেই বলে রাখলাম, তাহলে আপনারা এই কুকিজটা বানাতে গেলে আগের থেকেই প্রস্তুতি নিতে পারবেন। তাহলে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা যদি আপনাদের উপকারে লেগে থাকে বা মনে হয় যে হ্যাঁ ভালো হয়েছে বা প্রয়োজনীয়, তাহলে কিন্তু অবশ্যই এটা অন্যদের মাঝে একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন। এখন থেকে আমি এটা বাচ্চাদের টিফিনে রোজ একটা করে দিয়েই থাকি, আর ওরা খেয়েও নেয় খুব ভালোবেসে। তো আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে। টাটা।